আল্লাহ এটা বলছেন, আমি খাচ্ছি। কে অবমাননা করলো বেশি, আমি না নাস্তিক? কে করলো? আর এই যে আয়াতটা আমি পড়ে শোনালাম, এটার যদি আপনাকে আমি অর্থটা না বলতাম, আপনি কি বুঝতে পারতেন? এই অর্থ জানার দরকার নাই। এটাই বুঝাচ্ছি প্রতিটা ক্ষেত্রে। ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। আমরা করছি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, করছি না। তো আমরা কোরআনের যে আয়াতগুলোকে মানছি না বা আমল করছি না, এটা কি কোরআনের অবমাননা হচ্ছে না? এবং আল্লাহর এই মেসেজগুলো যে আমরা বোঝার চেষ্টা করছি না, এটা কি কোরআনের অবমাননা হচ্ছে না? কোরআনের ভিতরে তো ঢুকতে হবে, এর হকটা আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। এবং এই কাজগুলো কাদের? যারা এগুলোর জ্ঞানে দক্ষ, তাদের কাছে গিয়ে আপনি এগুলো জানবেন। এতে তাদের সম্মান আরও বাড়বে, কমবে? কখনো না। হকটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এই হকের দাওয়াত একে অপরকে দিতে বলা হয়েছে। যত মানুষ আপনার আহ্বানে হকপন্থী হবে, হকের পথে আসবে, এই সমস্ত মানুষের নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং যদি কেউ আপনার দ্বারা বাতিলপন্থী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে ওই মানুষদের গুনাহও কিন্তু আপনার কাঁধে চলে আসবে। তাই সতর্ক হওয়া উচিত আমাদের সবার। আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। সর্বশেষ আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্যের কথা। সবর মানে এটা নয় যে আমি পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষায় বসে আছি, এখন খারাপ সময় চলছে, একসময় ভালো সময় আসবে, আমি ভালো হয়ে যাব, এটার নাম সবর নয়। সবর মানে খারাপ অবস্থার পরিবর্তনের চেষ্টা করা, এর জন্য স্ট্রাইভ করা। সবরের এক্সাম্পল আপনি নেন নূহ আলাইহিস সালাম থেকে, 950 বছর দাওয়াতি কাজ করেছেন। সবরের এক্সাম্পল নেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, পরিবার ছেড়ে দিয়েছেন, সমাজ ছেড়ে দিয়েছেন, আগুনের পরীক্ষাও দিয়েছেন। সবর নেন ঈসা ইবনে মারইয়ামের কাছ থেকে, আল্লাহ পাক শেষে পৃথিবীতে জায়গায় হয়নি, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন। সবর দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবী হওয়ার পরে কত যে নির্মম অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে, আমাদের কল্পনার বাইরে। তাকে সারা জীবনে 16টা গালি খেতে হয়েছে, তাকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে, আত্মীয় স্বজন তাকে তিরস্কার করেছে, গলার মধ্যে গামছা পেঁচিয়েছে, এই যে আপনার উটের ভুঁড়ি, নাড়ি ভুঁড়ি পিঠে চাপিয়ে দিয়েছে, দেয় নাই? তাকে দেশ থেকে চলে যেতে হয়নি, তায়েববাসী তাকে আঘাত করেনি, উহুদের প্রান্তরে তার দাঁত শহীদ হয়ে যায়নি। এত কিছু করতে হয়েছে কি জন্যে? হকের জন্যে। এই সবরের প্রশ্ন আসবে যখন আমরা হকের উপর থাকবো, তখন সবরের প্রশ্ন আসবে।